প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, পুলিশ সনাতন বিদ্যালয় সিলেট। আজ তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের যে ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশের লঘুকরণ ও সমহর বিশিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। পুলিশ সনাতন বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এর ইতিপূর্বে ক্লাসে আমরা ভগ্নাংশেরই মৌলিক বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ভগ্নাংশ কীভাবে লঘুকরণ করা যায় এবং কীভাবে ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায় সেই বিষয় নিয়ে করে আলোচনা করব। চলো আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাকে 12টি কই মাছ দিন। আমাকে 3টি শৈল মাছ দিন। ওকে, জেলে কতটি কই মাছ বিক্রি করেছে? জেলে দুইজনের কাছে কই মাছ বিক্রি করেছে। তোমরা কি বলতে পারবে কোন ক্রেতা কতটি কই মাছ ক্রয় করেছিল অর্থাৎ জেলে কতটি কই মাছ বিক্রি করেছিল? 12টি। তাহলে জেলে 12টি কই মাছ বিক্রি করেছে। মোট কই মাছের তুলনায় বিক্রিত কই মাছের অংশ কত? আমাদের মোট কই মাছ ছিল কতটি? 48টি। এর ভিতরে সে বিক্রি করছে 12টি কই মাছ। তাহলে 48 বাই কত? 12। 48 ভাগের কত? 12 অথবা 12 বাই কি? আচ্ছা, দুইভাবে বলতে পারি আমরা, 48 ভাগের 12 অথবা 12 বাই কত? 48। তাহলে আমরা যদি 12কে 48কে লিখে 4 বাই 48, তাহলে 12 ক্যান্সেল, আর কই মাছ এখন থাকে না, কাটাকাটি চলে গেল। তাহলে কত? 1/4। অর্থাৎ সে মোট কই মাছের তুলনায় সে 4 ভাগের 1 ভাগ কই মাছ সে বিক্রি করেছিল। অর্থাৎ 48টা থেকে 12টা বিক্রি করা মানে কি? 4 ভাগের 1 ভাগ বিক্রি করা। ওকে, আমরা সামনে আগাই। জেলে কতটি শৈল মাছ বিক্রি করেছে? তোমাদের কি মনে আছে একটু আগে যে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় ক্রেতা কতটি কই মাছ ক্রয় করেছিল অর্থাৎ শৈল মাছ বা জেলে কত শৈল মাছ বিক্রি করেছিল? দেখি বলতে পারো কিনা? 3টি না? ওকে, তোমরা অবশ্যই তোমরাও বলতে পারবা 3টি কই মাছ সে বিক্রি করেছিল। মোট শৈল মাছের তুলনায় বিক্রিত শৈল মাছের অংশ কত? ওকে, আচ্ছা, মোট শৈল মাছ ছিল আমাদের 12টা, সে বিক্রি করছে কত? 3টা। এস দেওয়া শৈল মাছ বেরিয়েছে, তাহলে 12 ভাগের কত? 3 ভাগ। যদি আমরা 12কে 3 4 12 লিখি, 3 3 কাটা গেলে কত? 1/4। অর্থাৎ 12টি শৈল মাছের চেয়ে যদি সে 3টা বিক্রি করে, অর্থাৎ সে 4 ভাগের 1 ভাগ শৈল মাছ কী করলো? সে বিক্রি করে ফেললো। জেলে মোট কতটি মাছ বিক্রি করেছে? ওকে, আমরা হিসাব করি, সে কয়টা? 12টা কই মাছ আর 3টা শোল মাছ। তাহলে মোট কত হলো? সহজেই বলতে পারবে। মোট মাছের তুলনায় বিক্রিত মাছের অংশ কত? তাহলে 12টা আর সে 3টা বিক্রি করছে না? তাহলে 12টার 3টা কয়টা? 15টা। আর 48 আর কত? 60। তাহলে এখানে যদি আমরা 48 থেকে যদি আমরা এটাকে 4 দিয়ে বা কমন নিই, তাহলে 4 12 কত? 48, 3 4 12। আর এখানে 12 প্লাস কত? 3, 12 প্লাস 3 আর 12 প্লাস 3 কাটা গেলে 1/4। অথবা আমরা এটাই বিবেচনা করতে 12 আর 3 15, 48 আর 12 কত? 60, 4 15 কত? 60। এভাবে যোগ করেও কাটাকাটি করতে পারতাম, তাহলে 1/4 হতো। অর্থাৎ সে যে মোট যে 60টি মাছের মধ্যে সে 15টি মাছ বিক্রি করেছিল, তাহলে 60টি মাছের মধ্যে 15টি মাছ বিক্রি মানে সেই 4 ভাগের 1 মাছ বিক্রি করেছে। আচ্ছা, এখন আমরা যে ভগ্নাংশের লঘুকরণ বিষয়টা একটু আমরা তোমাদেরকে মূল্যায়ন করি। এখানে দেখো কত? 3a/6ab অথবা 6ab ভাগের কত? 3a। এটাকে আমরা কি করি? কাটাকাটি করলে কত? 1/, অর্থাৎ 3টা দিয়ে 6 এর কাটি কত? 2, আর a ক্যান্সেল কত? b। এটাকে আমরা এখানে মন্ত্রটা আমরা বলে দিই কীভাবে? অর্থাৎ লবহরকে 3 দ্বারা ভাগ করে। কাটাকাটি মানে ভাগ করে। এই জিনিসটা এখন থেকে ভালোভাবে শিখে নাও। কাটাকাটি করে কোনো যে কোনো নিয়ম নেই, এটা আমরা শিক্ষকরা বোঝার সুবিধার্থে বলি যে কাটাকাটি করছে। আসলে এখানে কাটাকাটি এখানে কিছু লবহরকে একই রাশি দ্বারা কি ভাগ করেছি। অর্থাৎ মনে রাখবে সবসময় লবহরকে একই রাশি দ্বারা ভাগ করা যায়, গুণ করা যায়। তাহলে আমরা এখানে ভাগ করি কি? এটা লঘিষ্ঠকরণ করেছি। তাহলে 1/2b। দেখি এটা কি করা যায়। হ্যাঁ, এখানে x স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমরা x কমন নিই, তাহলে x প্লাস 1, নিচে যদি আমরা y কমন নিই, তাহলে x প্লাস 1। তাহলে x প্লাস 1 যদি ভাগ করি, তাহলে দেখো আমরা x/y।
এই কথাটি আমরা এখানে বলতেছি লব হরকে x প্লাস 1 দ্বারা কি বললাম ভাগ করলাম, ভাগ করলে ভাগফল কত 1 হয়, 1 আর x গুণ করলে x আর y আর 1 গুণ করলে তো y। আমরা ওই বোঝার সুবিধা বলে কাটিয়ে দিচ্ছি, তাহলে x আর আসলে কাটাকাটি কোনো নিয়ম নেই। আবার বলতেছি কাটাকাটি মানে কি ভাগ করা। হ্যাঁ, এটা আসলে তোমার পারবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি a প্লাস b টু a, মানে এখন যদি x দ্বারা তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y আর x প্লাস y হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দুইটা রাশি, তাহলে দুইটা রাশি আমরা লিখলাম x প্লাস y ইন্টু x প্লাস y। তাহলে আমরা ওই যে আগের মতো ভাগ করি, x প্লাস y যদি ভাগ করি তাহলে x প্লাস y ভাগ করলে এটা ভাগফল 1 হয়ে যাবে, আর থাকে কত x মাইনাস y আর x প্লাস y। এটাই লিখলাম, নোট দিয়ে দিচ্ছি মন্তব্য। চলো এবার আমরা সমহর বিশিষ্টকরণ দেখি। ওকে, তাহলে আমরা লঘুকরণ শিখে ফেললাম। লঘুকরণের উপর তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি আমি, সেই হোমওয়ার্কগুলো তোমরা কি করবে আমি পরে ক্লাসের শেষে হোমওয়ার্কটা দেখাই দিব কোন হোমওয়ার্ক তোমরা করবে। তাহলে আমরা লঘুকরণ বিষয়টা কীভাবে হলো, আমরা কাটাকাটি করে বর্ণাশ্রয়কে যত রিডিউস করা যায় সেটি হচ্ছে আমাদের কি লঘুকরণ। আর কিন্তু ভাগ করাও যায় না কোনো রাশি দ্বারা, কাটাকাটি করাও কি যায় না। একই রাশি দ্বারা লব হরকে যদি ভাগ করে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হচ্ছে বা যতটুকু রিডিউস করা যায় সেটা হচ্ছে আমাদের কি লঘুকরণ। একই হর বিশিষ্ট বকগুলোকে একই হর বাসায় ও ভিন্ন হর বিশিষ্ট বকগুলোকে ভিন্ন হর বাসায় মাউস দিয়ে টেনে নিতে হবে। ওকে, আমরা স্টার্ট করি। অর্থাৎ সমহর একই হর আমরা প্রসার করবো। তাহলে দেখি আমরা এখানে এটা যাচ্ছে কিনা। ওকে, যাচ্ছে না, তাহলে সেদিকে যাবে। এটাও যাচ্ছে না, তাহলে এটা যাচ্ছে কোন দিকে, এদিকে। ওকে ওকে, যাচ্ছে না। ওকে, অর্থাৎ দেখো এখানে হরগুলো x প্লাস 1 সমহর, একই সমহর, সব এই হরগুলো কি সমান। আর এখানে ভিন্ন হর, একটা x প্লাস 3 আবার একটা x প্লাস 2 x মাইনাস, এগুলোর ভিন্ন হর। এই যে ভিন্ন হর দেখছো, ভিন্ন হর বিশিষ্ট আমরা যে বকগুলো সেই এই বর্ণাংশটাকে ধারণ করতেছে, বক এটাকে ধারণ করতেছে। অর্থাৎ এখানে যে তিনটা বকের যে তিনটা বর্ণাংশ ধারণ করতেছে সেগুলোর হর কি ভিন্ন, আমরা এগুলোকে একসাথে করলাম। আর এখানে যে তিনটা বকের হরই কিন্তু কি যে বর্ণাংশগুলো ধারণ করতেছে তাদের হর কি সেম, তাহলে সমহর। দেখো সমহর বলতে আমরা কি বুঝি, হরগুলো সমান, লবগুলো একই রকম থাকতে পারে, ভিন্ন থাকতে পারে, এটা আমাদের বিষয় না, কিন্তু হরগুলো কি সমান, এটাকে আমরা বলি কি সমহর। অর্থাৎ হর সমান, এটা হচ্ছে কি সমহর। সবগুলো হর, 3টা থাকুক, 2টা থাকুক, 4টা থাকুক, 10টা হোক, যদি হরগুলো সেম হয়, একই রকম হয়, তাহলে এটাকে আমরা বলি সমহর। আর যদি হরগুলো ভিন্ন হয় তাহলে এটা কি ভিন্ন হর। তাহলে আমরা ভিন্ন হর বর্ণাংশকে আমরা সমহর বিশিষ্ট প্রকাশ করে কীরূপে করবো সেটি আমরা এখানে শিখবো। লবের কোনো দ্রষ্টব্য নেই, আমরা হর দিয়ে কি করব, ভিন্ন হর থাকলে আমরা কীভাবে সমহর করতে পারবো সেটা আমরা এখন দেখাবো তোমাদেরকে। এখন আমরা 3টা বর্ণাংশ লিখলাম। তাহলে এই যে একটা বর্ণাংশ m বাই x মাইনাস 1, ওটা r ডিভাইড বাই x প্লাস 2, এটা কত q ডিভাইড বাই x প্লাস 3, এই 3টা এখানে ভিন্ন হর দেখতেছো। তাহলে এই 3টা হরকে আমরা কি করব, বর্ণাংশের 3টা হরকে সমহর বিষয় অর্থাৎ একরকম হর, যে বজ্ঞা দেখলে একই রকম হর বানাই ফেলবো। সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেগুলো বর্ণাংশ লসাগুলো নির্ণয় করবো, হরগুলোর এই হরগুলো লসাগু আমরা নির্ণয় করবো। তো করি লসাগু। তাহলে লসাগু বর্ণাংশগুলো হরগুলো কত আমরা লিখলাম x মাইনাস 1, x প্লাস 2, x প্লাস 3। ওকে, তাহলে আমরা সামনে আগাই। তাহলে লসাগু কি, যেহেতু এখানে কোনো কমন নাই, সবই আনকমন, তাহলে সবগুলোর গুণফল হচ্ছে আমাদের কি লসাগু। লিখে ফেললাম আমরা লসাগু। এখন এই লসাগুকে বর্ণাংশের হর দ্বারা, প্রত্যেকটা হর দ্বারা এই লসাগুকে আমরা কী প্রথমে x মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ করবো, তারপরে x প্লাস 2 দ্বারা এই লসাগুকে ভাগ করবো, আবার x প্লাস 3 দ্বারা লসাগু কী করবো ভাগ করবো। যে ভাগফল হবে সেই ভাগফল দ্বারা আবার লবকে আমরা কী করবো গুণ করব। দেখো তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এই প্রথম লসাগুটি লিখলাম, আর প্রথম বর্ণাংশের হর যেহেতু x মাইনাস ভাগ করলাম, এবার x মাইনাস ভাগ করলে x মাইনাস কাটা থাকতেছে কত আমাদের এটা আছে। ঠিক একইভাবে বাকি দুটো করি আমরা, বাকি দুটো বুঝতে পারবো। x প্লাস 2টা দিয়ে ভাগ করলাম, তাহলে x প্লাস 2 কাটা যাবে, x মাইনাস 1 আর x প্লাস 3 থাকতেছে। 3 নম্বরটা আর আসলে বোঝানোর প্রয়োজন নেই, কারণ x প্লাস 3 কাটা যাবে, বাকি দুটো থাকবে। তাহলে আমরা লসাগুটাকে প্রত্যেকটি বর্ণাংশের হর দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করলে ভাগফলগুলো বাইর করলাম। প্রথম কাজ হচ্ছে কি লসাগু বাইর করা। 2 নম্বর কাজ হচ্ছে কি লসাগুকে প্রত্যেকটি বর্ণাংশের হর দিয়ে ভাগ করা। এখন কাজটা কি আমাদের দেখো, এখন আমরা এই প্রথম বর্ণাংশ লিখলাম,
এই যে ভাগফলটা আমরা পেয়েছি সেই প্রথম ভগ্নাংশের লব ও হরকে সেই ভাগফল দ্বারা গুণ করলাম। এই যে এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, তাহলে যে এক্স প্লাস টু এক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু, এইটা আমাদের প্রথম ভগ্নাংশ ছিল। এই ভগ্নাংশটাকে আমরা ওই যে ভাগফল পাইছিলাম সেই ভাগফলটা কী করছি আমরা এখানে গুণ করছি। একই নিয়ে বাকি দুইটাকে আমরা করি, সেটাও সেম। আর এই যে এখানে ছিল আমাদের কত আর ডিভাইড বাই এক্স প্লাস টু, এই যে ভগ্নাংশটা আছে এটা আমাদের উদ্দীপকের ছিল, প্রশ্নে ছিল, সেটাকে আমরা কি ওই যে দ্বিতীয় যে ভাগফল পেয়েছি এই ভাগফল দ্বারা ও লবেও লিখলাম হরে লিখলাম, তো গুণ হয়ে গেল, বাস আর কোনো কাজ নেই, সহজ কাজ। 3 নম্বরটা সেম, এটা আমাদের ছিল এক্স প্লাস থ্রি, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এই যে আমরা এখানে একটু ভাগ করে পাইছিলাম কত এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস টু, এটা আমরা গুণ করে করলাম। তাহলে আমরা কি কাজটা করলাম, অর্থাৎ প্রথমে আমরা হরগুলো লসাগু নির্ণয় করছি, লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করছি। ভাগ করার পর আমরা যে ভাগফলগুলো পেয়েছি সেই প্রত্যেকটা সংশ্লিষ্ট ভাগফল দ্বারা প্রথম ভগ্নাংশকে এই ভাগফল দ্বারা গুণ করব, দ্বিতীয় ভগ্নাংশটাকে এই ভাগফল দ্বারা গুণ করবো, তৃতীয় ভগ্নাংশকে এই ভাগফল দ্বারা গুণ করবো। বা গুণ করার পর দেখো এখন তুমি সবগুলো ভগ্নাংশ নিচে দেখো সমান হয়ে গেছে, সবগুলো ভগ্নাংশ নিচে কি সমান, লব কি থাকুক আমাদের, তাহলে এখন সমান হয়ে গেলো। এই তিনটা ভগ্নাংশের হরই কিন্তু এখন কি সমান, তাহলে আমরা কি সমহরবিষ্ট ভগ্নাংশে কি প্রকাশ করে পারলাম। ওকে, সমহরবিষ্ট ভগ্নাংশকে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ কি বলা হয়ে থাকে। এখন আমরা একটু মূল্যায়ন করতে পারি। এখানে আমরা যদি ভগ্নাংশগুলো লসাগু, এই ভগ্নাংশগুলো লসাগু কত ক্লিক করলে এসে যাবে এবিসি, তার বিসি আর এসি এর লসাগু এবিসি। আর সমহর যদি আমরা করতে চাই তাহলে আমরা কয়টা গুণ করতে হবে, যে বিসি দ্বারা ভাগ করলে এ দ্বারা গুণ করলে কত এ স্কোয়ার, আবার এটাকে বি দ্বারা যদি এসি দ্বারা ভাগ করি বি, তাহলে বি দ্বারা ভাগ করলে কত হবে, গুণ করলে বি স্কোয়ার হবে। এটা করে ফেলাম সমস্যা। বাকি দুইটা তোমরা করতে পারবে, করে তারপরে আমি করে দিচ্ছি, তোমরা না দেখি এটা কি করবে। তারপরে কি এখানে প্রথমে কি ভগ্নাংশগুলো লসাগু বাড়ি করলাম, তারপরে কি করলাম, এই কাজগুলো যদি আমরা এই ক্লাস থাকতাম তাহলে তোমাদেরকে মাউস দিয়ে তোমাদেরকে করাইতাম, অথবা তোমাদের খাতায় করতে করে তোমরা আমার সাথে কি তোমরা করতে, তোমাদের কাজ দিতাম, তোমরা করতে, তারপরে আমি তো ডিসপ্লেতে দেখাইতাম, তোমরা আমাদের সাথে মিলিয়ে নিতে কার হয়েছে, তোমরা যারা করতে পারতে তারা একটু আনন্দিত হতো, আমিও তোমাদেরকে ধন্যবাদ দিতাম। এইভাবেই আমরা সামনে কি ক্লাসটি এগিয়ে নিতাম। ওকে, এখানেও দেখতেছি এটা, তাহলে এখানেও আমরা কি ওই একই নিয়মে আমরা কি করছি, প্রথম লসাগু করব, লসাগু করে লসাগুকে হর দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগফলকে লব দ্বারা কি করব গুণ করে আমরা কি এগুলো কি পেয়ে গেলাম। তাহলে আমরা কি সমহরবিষ্ট ভগ্নাংশটা কি নির্ণয় করতে পারলাম। দুইটা আমরা কি নির্ণয় করা শিখে ফেললাম, দুইটা ভগ্নাংশের। এখানে প্রথমে একটা অঙ্ক করছি, এখানে একটা দুইটা তিনটা ভগ্নাংশ আছে, এখানে দুইটা ভগ্নাংশ আছে, এটাকে সমহর করলাম, এখানে দুইটা ভগ্নাংশ এটাকে সমহর করলাম, এখানে তিনটা ভগ্নাংশ এটাকে তিনটা ভগ্নাংশকে সমহর করলাম। তাহলে আবার আমি বলতেছি, সমহরবিষ্ট ভগ্নাংশ করার প্রথমই শর্ত হচ্ছে হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। 1 নম্বর কাজ মনে রাখবে, এটা নোট করবে। 1 নম্বর কাজ হচ্ছে হরগুলো লসাগু নির্ণয় করা। 2 নম্বর কাজ হচ্ছে কি, লসাগুকে হর দ্বারা ভাগ করা। প্রত্যেকটা ভাগফল লিখে রাখলাম। এখন প্রত্যেকটা ভাগফল দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশকে প্রথম ভাগফল দ্বারা প্রথম মানুষে গুণ করব, দ্বিতীয় ভাগফল দ্বারা দ্বিতীয় মানুষে গুণ করব, তৃতীয় ভাগফল দ্বারা তৃতীয় মানুষে গুণ করব। গুণ করার পরই দেখবো যে হরগুলো সমান হয়ে গেছে, আর সমান হয়ে গেলে আর লবগুলো ভিন্নতা থাকবে। এটা কখনই একরকম কেউ সাধারণত কি হয় না, ভিন্নতাই কি থেকে, তাহলে হরগুলো একরকম হয়ে গেলে আমরা বলছি কি সমহরবিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুব উপভোগ্য হবে। আমরা পরবর্তীতে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা কি করবে। তোমাদের এক্সারসাইজ যে 6.1 আছে, এখানে 1 2 3 4 দুইবার লিখেছি, সরি এখানে একটা 4 হবে, তারপরে এটা 5 হবে, আর 11 12 13 এই অঙ্কগুলো তোমরা কি করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের মঙ্গল কামনা করে, সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।